Yakshi Bodol, Boroni Habanogo, Borok Thenta, Te Temrang Sanamu, Fia BJP Bodolke, Habanogo Borok Shoy, Kepling Sanamu, Abuhaino Hinishaka, Hasani Montri Okra, Dr. Manik Shaha, Farshalo Bodoli, Katal Habanok, Fiokna Thangai, Koknarak Thani, Okok Shaka, Hasani Montri Okra, Manik Shaha, BJP Haste Kasku, Raj Bhattacharji, Prabari MP, Mahesh Sharmani, Yaktui BJP Unokuti Hankor Committee ni Habanok, Fiogiri Zakha, Abonok Karibo, Kolashohoni, Paitur Bazar, Amtayo Tongma, Unokuti Hankor, Committee Habanok, Fioktani, Manjakha, MLA Sudhanshu Das, Montri Bhagavan Das, Montri Shantona Chakma, BJP Haste Tangfang Tinkuroy, Haste Committee Tangfang Tapush, Mojumdar, BJP Unokuti Hankor Committee ni Kasku, Povitro Devnath Khoboi Kubuniro. সারা ভারতবর্ষের যে কার্যালয় অলরেডি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। এর মধ্যে 154টি কার্যালয় খুব দ্রুত গতিতে কাজ করছে। আমাদের কাছে কার্যালয় শুধু একটা ইট বালুর একটা বস্তু না, আমাদের কার্যালয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে যেটা আমি বললাম, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা, গুরুদ্বারা হোক, সেই বিষয়ে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করি। একটা স্পিরিচুয়াল ভাবনা আমাদের মধ্যে আছে। আমরা সবসময় বলি যে ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন, সেবার ভাবনা চিন্তা নিয়ে আমরা কার্যালয়ে আছি। সিপিএম অফিসের মতো শুধু ক্যাডার তৈরি করার জন্য, ডান্ডাবাজি করার জন্য আমাদের কার্যালয় তৈরি হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, আমরা সত্যিকারের মানুষ নির্মাণের কার্যালয়ে আমরা সেই তৈরির দিশায় আমরা তুলি। আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় মানুষকে সচেতন করার, সবকা সাথ সবকা বিশ্বাস আপনার প্রয়াস করার, সেখানে সব ধর্মের লোক আমাদের এই কার্যালয়ে আসবে। ওনারা ইমপিচমেন্ট করে, কমিউনিস্ট পার্টির যেসব কার্যালয় সেসবে ইমপিচমেন্ট করে। আমরা সব ধর্মের সমস্ত লোককে আমরা সেইভাবে সমান চোখে আমরা দেখি। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার তেলেঙ্গানায় পরিষ্কার বলে দিয়েছে, আমাদের কাছে সব সমান, আমাদের কাছে কেউ আলাদা অচ্যুত কিছু না। এইরকম একটা চিন্তা ভাবনায় এখনো যারা মনে করে যে আমাদেরকে আলাদা চোখে দেখে এক চোখনীতিতে চলে, সেই ভ্রান্ত ধারণা আমাদের সবার উচিত তাদের কাছে সেই ধারণাটা ওদের কাছে পৌঁছাবে। আপনারা এর মধ্যে দেখেছেন মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কিছুদিন আগে এখানে এসেছেন। উনি আমাদের আতিথ্যে এত বেশি খুশি হয়েছে, যাওয়ার সময় উনি ধন্যবাদ দিয়ে গেছেন। আমরাও বলেছি যে ত্রিপুরাবাসী মানুষ কিন্তু সবসময় আতিথেয়তার দিক দিয়ে অনেক অন্যান্য প্রদেশ থেকে অনেক বেশি। আমি উইথ ডিউ রেসপেক্ট টু আদার, কিন্তু সেটা উনি বুঝে গেছেন এবং উনাকে আবার বলেছে এখানে আসার জন্য। এবং আপনারা জানেন যে এর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, সেটা আগরতলা শাখার ভিত্তিপ্রস্তর এখানে উনি করে গেছেন। রাজ্যের আইন শিক্ষা, এটা একটা বিশাল ব্যাপার। নরসিংগড়ে আপনারা যদি যান, গিয়ে দেখবেন কেন নিমন্ত্রণ করা হয়নি, সেখানে নাকি রাস্তার উপর করছে। তো ওনাদের নিমন্ত্রণ করলে তো আসেনি না, ওনাদেরকে নিমন্ত্রণ করলে আসেনি না, কারণ ওনারা বলছেন আমরা নাকি সন্ত্রাস করি। ওনারা সবসময় বলেন আমরা সন্ত্রাস করি। আপনারা সবাই জানেন সমস্ত ডিস্ট্রিক্টে বলুন, মন্ডলে বলুন, যেখানে আমরা যাই খুনের বন্যা ওরা বইয়ে দিয়েছে। আমরা যে কারণে 2018-তে আমরা এই যে পরিবর্তন মানুষ করেছে, আর ওনারা আইন শৃঙ্খলার ভয় আমাদের দিয়েছেন। একটা রাজনৈতিক খুন 2018-র পরে আজ অব্দি একটা রাজনৈতিক খুন ওরা দেখাতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি সরকার আচরণ করে এই ধরনের একটা ঘটনা হয়েছে। যেখানে যায় আগে মঞ্চে ওঠার আগেই সবাই বলে যে আগে এখানে মামলা দান করে, কি ব্যাপার 8-10 জন সিপিএম এর আমলে খুন করেছে, সমস্ত জায়গায় খুন সন্ত্রাসের ওরা রাজনীতি করেছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে সিপিএম কে 34 বছরের যে ওদের রাজত্ব ছিল, সিপিএম কে হটিয়ে তৃণমূলে এনেছে। ওটা কি একই তো ঘটনা, একই জিনিস ওরা করছে। এখানে উকি দিয়েছিল, আপনারা দেখেছেন বাই ইলেকশনের সময় আসে পরিযায়ীর মতো 5% ভোটের আশা, আবার ওরা চেষ্টা করছে যে আগামী ইলেকশনের সময় ওনারা আসবেন। তো এই ধরনের রাজনীতি থেকে আমরা মুক্ত হতে চাই। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, কোনো অবস্থায় মানুষের শান্তি বিঘ্নিত হোক সেই চেষ্টা কোনো সময়ই করে না। তো এই ধরনের পার্টি মানুষের কাছে অলরেডি অ্যাকসেপ্টেড। সিপিএম এর সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস, কংগ্রেসের জোটামূলের সন্ত্রাস সব মানুষ দেখে নিয়েছে। তাহলে আর কি আছে? একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং যার নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং আমাদের সর্বোপরি আমাদের জেপি নাড্ডাজি।
তো এইরকম একটা রাজনীতির সর্বছায় আমরা এখানে যারা যারা উপস্থিত আছি আপনাদের কাছে একটাই করজোরে আমার নিবেদন থাকবে যে এই সরকারকে আপনারা অবশ্যই পাখির চক্করে আপনারা এটাকে সামনে 2023-এ যেন আবার মানুষের জন্য বিপুল জনসমর্থন নিয়ে আমরা যে 7টা যে আসল সংখ্যা 7টাতে যেন আমরা জিততে পারি সেই আশা আমি আপনাদের কাছে করছি। নির্দিষ্ট জায়গায় ভারতীয় জনতা পার্টি এই প্রথম ঊনকোটি জেলায় আমাদের স্থায়ী অফিস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হয়েছে, এটা আমরা ঊনকোটিবাসী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি। আর আমি খুব সৌভাগ্যশালী, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছি, আর এখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির লিডার, ভারতীয় জনতা পার্টির নক্ষত্রের অভাব আমাদের মধ্যে নেই। আজকেও মঞ্চে আমার সঙ্গে অনেক নক্ষত্ররা আমাদের সঙ্গে বসে রয়েছে। বন্ধুগণ, আমি আজকে নিশ্চিত হয়ে গেছি, যেহেতু ঊনকোটি জেলায় প্রথম আমাদের অফিস উদ্বোধন হয়েছে, তার মানে এই কৈলা শহর আমাদের হয়ে গেছে, চণ্ডীপুর আমাদের হয়ে গেছে। আজকে এই কার্যকর্তাদের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের থেকে জানতে চাই 2023-এ কার সরকার? আমি শুনতে পারিনি ভারতীয় জনতা পার্টি সরকার বলবেন। 2023-এ কার সরকার? 2023-এ কার সরকার? আরে ভাই, আজকে বিল্ডিং উদ্বোধন হয়েছে, এত নক্ষত্র, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত। আর আওয়াজটা একটু কম হলে হবে, জোরসে বলবে চলে, জোশ কিসান বলবে চলে। 2023-এ কার সরকার? 2023-এ কার সরকার? এই সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতীয় জনতা পার্টি সকল স্তরের কার্যকর্তাদের মিলে কাজ করতে হবে। গত 2 দিন ধরে আমি সিপাহীজলাতে আমি প্রবাস করছিলাম, আর আমি কার্যকর্তাদের বৈঠকে আমি জিজ্ঞেস করছিলাম, বলছিলাম যে অনেকে বলেন হয়তো রাজীব তার 2023-এ সরকারটা আসবে না। কার সরকার আসবে? সিপিএম এর সরকার আসবে। সিপিএম এর ত্রিপুরা রাজ্যে খুঁজে পাওয়া যায় না। ওই পরিসংখ্যানটা আপনারা জেনে রাখবেন, আপনারা বলবেন বিধানসভা নির্বাচনের আগে সিপিএম গত 21 থেকে, মনে আছে আপনাদের? এখানে অনেক পুরনো কার্যকর্তারা আছে, তবে যেটা মনে আছে 21 থেকে করা শুরু করতো, মানে 20টা সিট তাদের কনফার্ম জনজাতি এলাকায়। আপনারা বলুন তো, সত্যই ত্রিপুরা রাজ্যে এদিকে নির্বাচন হয়েছে, সেখানে সিপিএম কয়টা সিট পেয়েছে? সিপিএম কয়টা সিট পেয়েছে? ভোট